গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটি ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লাভলি বেগম। গাইবান্ধা থেকে শাহ আলম কিনুর ক্যামেরায় মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্ট। শুক্রবার ৩ এপ্রিল ২০২৬ বিকেলে সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লাভলি বেগম ও তার ছেলে সিরাত হাসান লাবন। লিখিত বক্তব্য ও থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর খোলাহাটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী মোসাম্মদ লাভলি বেগমের সঙ্গে একই এলাকার মমতাজ হোসেনের ছেলে মুরাদ মিয়া ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মুরাদ মিয়া ও তার লোকজন লাভলি বেগমকে মারধর করে আহত করে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে বিষয়টি মীমাংসার আলোচনা চলছিল। কিন্তু এরই মধ্যে গত ২৮ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে মুরাদ মিয়ার নেতৃত্বে মাজেদ মিয়া, তিতাস মিয়া, সৌরভ মিয়া, মমতাজ হোসেন সহ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ লাভলি বেগমের বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা গালিগালাজ শুরু করলে বাধা দিতে গেলে লাভলি বেগমকে মারধর করা হয় এবং তার পরনের কাপড় টানা হেঁচড়া করে শ্লীলতা হননের অভিযোগ করা হয়। এ সময় হামলাকারীদের একটি অংশ ঘরে ভাঙচুর চালিয়ে প্রায় ৩০,০০০ টাকার ক্ষতি সাধন করে। পাশাপাশি ঘরের শোকেসে রাখা নগদ ৬৫,০০০ টাকা এবং প্রায় ১,৭৫,০০০ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় লাভলি বেগম গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়া তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ঘটনা সাজিয়ে লাভলি বেগম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লাভলি বেগম মিথ্যা মামলা প্রত্যাহার সহ তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।